মেয়েটি লক্ষ্য করলো ফুলদানিটা যেন প্রতিদিন জীবন্ত হয়ে উঠছে। মাঝে মাঝে সেটা অদ্ভুত জিনিস উগরে দিত। এইবার সেটা উগরে দিল রক্তে ভেজে এক ব্যান্ডেজের টুকরো। ভয়ে মেয়েটির শরীর কাঁপতে শুরু করলো। সে আর সহ্য করতে পারলো না, তাই ফুলদানিতে পানি ঢালা শুরু করলো। কিন্তু 10 বারের বেশি পানি ঢালার পরও ফুলদানিটা একদম খালি রইল। রাগে সে ঠিক করলো আজ জেনেই ছাড়বে এটা কতটা পানি ধরে রাখতে পারে। সে ফুলদানিটাকে তুলে রান্নাঘরে নিয়ে গেল, কল খুলে দিল আর পানি পড়তে থাকলো। ওদিকে প্রাচীন এক যুদ্ধক্ষেত্রে এক সেনাপতি ও তার সৈন্যরা শত্রুদের দ্বারা ঘেরা ছিল। খাবার নেই, পানি নেই, জীবন মৃত্যুর লড়াই চলছে। সে বেঁচে থাকার জন্য শেষ 200 ঘোড়া পর্যন্ত মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আকাশ থেকে ঝরতে লাগলো মিষ্টি বৃষ্টি। সৈন্যরা উল্লাসে চিৎকার করে উঠল, দেবতা নেমে এসেছেন। তারা হাঁটু গেড়ে বসে পড়ল, কারণ সেই খরার সময় পানি ছিল সোনার চেয়েও দামি। দূরে দুর্গের প্রাচীরে দাঁড়িয়েছিল সেনাপতি, হাতে সেই একই ফুলদানি যেখান থেকে বেরোচ্ছিল ঝরনার মতো পানি, যা অসংখ্য প্রাণ বাঁচাচ্ছিল। অন্যদিকে আধুনিক যুগের মেয়েটি ঘুম ভেঙে হঠাৎ জেগে উঠল। সম্পত্তি ব্যবস্থাপক ফোনে জানালো, তুমি গত রাতে 100 টান পানি ব্যবহার করেছো। সে মনে করলো সে তো কল বন্ধ করতে ভুলে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ফুলদানিটা পুরো রাত পানি খেয়েছে, তবু এক ফোঁটাও বের হয়নি। মেয়েটি ভাবলো নিশ্চয়ই ফুলদানির ভেতর কোনো রহস্যময় শক্তি আছে। সে পরীক্ষা করতে কিছু ভাত ঢাললো, সেগুলো সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। উত্তেজনায় সে পুরো খাবারটাই সেখানে ঢেলে দিল। আর সেই মুহূর্তে প্রাচীন যুগের সৈন্যরা উল্লাসে নাচতে লাগলো, কারণ ফুলদানির ভেতর থেকে গরম ভাত, মাংস আর তরকারি বেরোতে শুরু করলো। তারা দেবতাদের ধন্যবাদ জানিয়ে চোখ ভিজিয়ে খেলো। তবুও সেনাপতি বুঝলো এই খাবারও পুরো রাজ্যকে বাঁচানো সম্ভব নয়। সে প্রার্থনা লিখে তা পুড়িয়ে ছাই করে ফুলদানিতে ফেললো। ধোঁয়াটা সময়ের দেয়াল ভেদ করে আধুনিক যুগের মেয়েটির ঘরে পৌঁছালো। সে তখন ফুলদানির কচরা পরিষ্কার করছিল। হঠাৎ ঘরটা ধোঁয়ায় ভরে গেল। রাগে সে ফুলদানিটা ভাঙতে গেল, কিন্তু পারিবারিক স্মৃতির কারণে তা পারেনি। শেষ পর্যন্ত সে ফুলদানিটাকে কচরাদানি বানিয়ে ফেললো। ওদিকে প্রাচীন যুগে মানুষ খুশিতে ঝাঁপিয়ে পড়লো, ভাবলো দেবতারা আবার আশীর্বাদ পাঠিয়েছেন। তারা সেই উপহার সবাইকে বিলিয়ে দিল। সেনাপতি আবার একটি চিঠি লিখলো, কিন্তু সেটা পোড়াতে ভুলে গেল। তাই সেটি আধুনিক যুগে মেয়েটির সামনে এসে পড়লো। ঠিক তখনই তার দাদির ফোন আলো। দাদির ছবি দেখে সে স্তব্ধ হয়ে গেল। মনে পড়লো মা বাবার মৃত্যুর পর দাদি ও পিসি সম্পত্তির জন্য তার সঙ্গে লড়েছিল, কারণ সে অবিবাহিত ছিল বলে সম্পত্তির অধিকার হারিয়েছিল, আর সবকিছু পেয়েছিল তার চাচাতো ভাই। এই বিশ্বাসঘাতকতার মনে পড়তেই তার মন ভেঙে গেল। সে তখনও সেনাপতির চিঠি পড়েনি। ওদিকে সেনাপতি অপেক্ষা করছিল উত্তর আসার। সে ভাবলো দেবতারা হয়তো রেগে গেছেন। শহরে দুর্ভিক্ষ, মানুষ এখন মানব মাংস খেতে শুরু করেছে। চোখে জল নিয়ে সে শেষ চিঠি লিখলো, আর শেষ 2টি রুটি দরিদ্রদের দিয়ে দিল। এইবার তার চিঠি আধুনিক যুগে পৌঁছে গেল। মেয়েটি পড়ে বুঝলো ফুলদানিটা অতীতের সঙ্গে যুক্ত। সেনাপতির প্রার্থনা দেখে তার মন নরম হয়ে গেল। সে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তৎক্ষণাৎ অনলাইনে 10,000 বক্স নুডলস আর 1 লক্ষ বান অর্ডার করলো। কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখে চিন্তা ধরলো, এত লোককে খাওয়ানোর খরচে কিভাবে দেবে। ঠিক তখনই তার সামনে গড়িয়ে এলো একটা পাথর। রাগে সে ফুলদানির দিকে তাকালো আর হতভম্ব হয়ে গেল, কারণ পাথরটা আসলে সোনার টুকরো।